আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, তো ধরে নিচ্ছি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, অথবা মোবাইলে ভিডিও এডিটিং করেন, অথবা মোবাইলে ভিডিও এডিটিং শিখতে চান। আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে মোবাইলে ক্যাপকাট দিয়ে গ্রেডিয়েন্ট টেক্সট ইফেক্ট বানানো যায়। তো চলুন শুরু করি। তো আমরা চলে আসছি হচ্ছে ক্যাপকাটের অ্যাপসের ভিতরে। এখান থেকে আমরা যে কাজটা করবো এখন, নিউ ভিডিও যে অপশনটা আছে সেই অপশনটাতে যাব। এখান থেকে আমরা যদি উপরে একটু খেয়াল করি, অ্যালবাম, স্পেস এবং লাইব্রেরি একটা অপশন আছে। এই লাইব্রেরি অপশনটা আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আর কি সিলেক্ট করে নিব, এবং আমরা এখানে এটা হচ্ছে অ্যাড করব। দেখবো যে নিচের দিকে একটা অপশন আছে অ্যাড, এই অপশনটা আমরা আর কি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাপকাটের যে এডিটিং প্যানেল সেটা চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের কালো যে ব্যাকগ্রাউন্ড এটা আছে। আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। এর জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে টাইমলাইনের বাইরে আর কি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা নিচে দেখতে পারবো এডিট অডিও, এর পাশে টেক্সট একটা অপশন আছে, এটা আর কি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আরেকটা অপশন দেখতে পারবো যে অ্যাড টেক্সট, এই অপশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের হচ্ছে টেক্সট লেখার একটা অপশন চলে এসেছে। আমরা হচ্ছে এখন আমাদের টেক্সট আর কি লিখবো এখানে। তো আমি এখানে হচ্ছে আমার নামটা লিখতেছি। তো আমি আমার নামটা লিখলাম। লেখার পরে আমরা হচ্ছে এখন ফন্ট সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছি এইখানে টেমপ্লেটস এর পাশে ফন্টস একটা অপশন আছে। এই ফন্টস অপশনটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এর নিচে ডানে বামে চেক করে দেখব যে মাই ফন্টস একটা অপশন আছে। এই মাই ফন্টস অপশনটা সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা আমাদের যে ফন্টটা আর কি পছন্দ হয় সেরকম একটা ফন্ট আমরা সিলেক্ট করে নিব। তো আমরা হচ্ছে সিলেক্ট করে নিলাম হচ্ছে হিন্দ শিলিগুড়ি বোল্ড, এটা আর কি সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা আমাদের এই ফন্টটাকে একটু সাইজ বড় করে নেব। এভাবে টেনে ধরে আমরা আমাদের ফন্টের সাইজটা বড় করব। এরপরে আমরা যে কাজটা করব, এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। এজন্য আমরা উপরে ডান দিকে একটা এক্সপোর্ট অপশন আছে, এটা আর কি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এরপরে আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এই ফন্টটা মানে টেক্সট যেটা আছে এটা আবার ডাবল ক্লিক করব, এবং এখান থেকে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে নিব। স্টাইল যে অপশনটা আছে এখানে যাব, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ফন্ট কালার দেয়া আছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ফন্টের কালারটা চেঞ্জ করে নিব। তো আমরা আমাদের ফন্টের কালারটা চেঞ্জ করে নিলাম, এবং এটাও আর কি এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আবার আমাদের সেই এডিটিং প্যানেলে আসলাম। এখান থেকে আরেকবার আমরা আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ করে নিব। এর জন্য হচ্ছে আমরা আমাদের টেক্সটটাকে হচ্ছে ডবল ট্যাপ করব। স্টাইল অপশন থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিব, ওকে করব, এক্সপোর্ট করব। এখন আমরা আবার নিউ ভিডিও অপশনটাতে যাব, এবং এখান থেকে আমরা যেই টেক্সটগুলো আর কি এক্সপোর্ট করে নিয়েছিলাম ভিডিও ফাইল হিসেবে সেইগুলো আর কি সিলেক্ট করব। সিলেক্ট করে নিচে যে অ্যাড যে অপশন আছে এখান থেকে আমরা অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছি আমাদের এই টেক্সটের যে ভিডিও ফাইলগুলা এটা এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে সেকেন্ড যেই ক্লিপটা আছে এটা আর কি সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে ওভারলে করব। ওভারলে করার জন্য নিচে আমরা ওভারলে অপশন থাকবে, এই যে আমরা দেখতে পাচ্ছি ওভারলে একটা অপশন আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ফাইলটাকে আমরা ট্যাপ করে চেপে ধরে টেনে সামনে নিয়ে আসবো। এবার উপরে যে হলুদ কালারের যেই টেক্সটটা আছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এবার কাজ হচ্ছে মাস্ক করা। এজন্য আমরা নিচে যাব, নিচে মেনুগুলোতে দেখতে থাকবো যে আমাদের মাস্ক অপশনটা কোথায় আছে। মাস্ক অপশনটা সবার শেষে আছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক এই অপশনটা আছে, এটা আর কি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাস্কিং এর অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আমরা প্রথম যে অপশনটা আছে হরাইজন্টাল, এটা আর কি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের টেক্সট মাস্ক হয়ে গেছে। এবার আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে এডিট করে নেব। এখানে অ্যারোর মতো নিচে একটা অপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফেদার। এটা আমরা একটু টেনে নামিয়ে দিব। নামিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটের মধ্যে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটের ভিতরে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আমরা আবার ক্যাপকাটের চলে আসলাম। এখান থেকে আবার নিউ ভিডিওটা সিলেক্ট করব। এখান থেকে আমরা সর্বশেষ যেই ভিডিওটা এক্সপোর্ট করেছি সেটা আর কি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে টাইমলাইনে অ্যাড করে দিই। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইমলাইনের ভিতরে সেই ভিডিওটা চলে আসছে। আমরা এখন ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে একটা ইফেক্ট দিব। আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা দেখতে পাচ্ছি যে স্প্লিট, ভলিউম, অ্যানিমেশনের পরে ইফেক্ট একটা অপশন আছে। এখান থেকে সিলেক্ট করার পরে ভিডিও ইফেক্টস একটা অপশন পাবো।
এখানে আমরা সার্চ করব হচ্ছে গ্লো লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে অপশনটা আছে গ্লো 2, এটা আমরা সিলেক্ট করে নিলাম। অ্যাডজাস্টে যাব, গ্লোটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটু কমিয়ে নিব। কারণ আমরা এটা ওকে করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিয়েন্ট ইফেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিয়েন্ট টেক্সটের ভিতরে একটা ইফেক্ট, গ্লো ইফেক্ট চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, এই ভিডিও ফাইলটাকে আর কি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এর মধ্যে একটা অ্যানিমেশন দিব। আমরা নিচে দেখতে পাচ্ছি যে স্প্লিট ভলিউমের পাশে অ্যানিমেশন একটা অপশন আছে। অপশনে যাব, এখান থেকে ইন অপশনের মধ্যে যে আমরা লিখবো হচ্ছে স্লাইড আপ। স্লাইড আপ অপশনে যাব, আমরা সিলেক্ট করলাম স্লাইড আপ, ওকে করে দিব। আমরা যদি ভিডিওটা এখন প্লে করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্লাইড আপ অপশনটা চলে আসছে। এখানে আমরা আরো একটা অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য অ্যানিমেশন অপশনটাতে যাব, আউট অপশনটাতে যাব। এখান থেকে আমরা লিখবো হচ্ছে স্লাইড ডাউন। তো এই যে স্লাইড ডাউন যে অ্যানিমেশনটা আছে, এটা আমরা সিলেক্ট করে নিলাম, ওকে করে দিলাম। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখবো যে আমাদের একটা খুব সুন্দর অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা কিন্তু খুব সহজে মোবাইলে ক্যাপকাটের মাধ্যমে গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি করে নিতে পারবেন।